যারা ছোটোবেলায় এই খাবারটি খেয়েছেন তাদের শৈশব ছিল খুবই সুন্দর, ছোটোবেলাটা খুবই আনন্দে কেটেছে। কারণ এই খাবারটি হচ্ছে যখন মামারা নিয়ে আসতো তখনই শুরু হতো বোতল খোঁজা, কোথায় মা বোতল রেখেছে, মার একটা হচ্ছে প্লাস্টিকের বল নিয়ে যাওয়া, একটা বাটি নিয়ে যাওয়া এই খাবারটির জন্য। তো আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব, খুব সহজে দুটি উপকরণ দিয়ে আমরা কীভাবে বাসায় তৈরি করে নিই। আমি হচ্ছে এখানে একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার মধ্যে আমি রান্নার রেগুলার তেল আগে থেকে ব্রাশ করে রাখবো। আপনারা হচ্ছে স্টিলের প্লেটও নিতে পারেন। তা আমি তেল ব্রাশ করে প্লেটটি এক পাশে রেখে দিব। এদিকে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিছি 1 কাপ চিনি। আপনারা হচ্ছে যতখানি বানাবেন ততখানি চিনি দিতে পারেন। দিয়ে দিছি 2 চা চামচ পানি। এখন হচ্ছে আমি চুলা অন করে অনবরত চিনিগুলো হচ্ছে নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে হচ্ছে এক সময় চিনিগুলো গলে যাবে। তো খুবই সহজে হচ্ছে আমরা এই খাবারটি তৈরি করে নিতে পারি, যার নাম হচ্ছে কটকটি। আপনারা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে কী বলে আমি জানি না, আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে হচ্ছে কটকটি বলে। এই কটকটি খেতে যে কী মজা, ছোটোবেলায় যখন মামারা নিয়ে আসতো তখন এই কটকটি খাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম। তো এখনও হচ্ছে বাড়িতে গেলে মামারা নিয়ে আসে মাঝে মাঝে, তো 10 টাকার হচ্ছে কিনে খাই। যখন বাচ্চারা বোতল খোঁজে তখন মনে হয় কোনো এক সময় তো আমিও বোতল খুঁজে এই কটকটি খেয়েছি। এখনও খুবই পছন্দ করি এই কটকটি। বাড়িতে গেলে কটকটি মামাদের কাছ থেকে কিনে খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম, বোতল খুঁজে। তো এখন একটু বোতল খোঁজার চেষ্টা করি যে বোতল খুঁজে কটকটি কিনে খাবো। তা আমার হচ্ছে চিনিগুলাই গলে গেছে, আমি কালার আসা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনির যে ক্যারামেল যেন পুড়ে না যায়, তাহলে খেতে তিতা লাগবে। তো আমি হচ্ছে ক্যারামেল এর মধ্যে কালার চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি অনবরত এই ক্যারামেলগুলো হচ্ছে নেড়ে 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে ওই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হচ্ছে বেকিং সোডা। আমরা যে সোডা খাই, খাওয়ার সোডাটা, ওই সোডা দিয়েছি। দিয়ে আমরা অনবরত নাড়বো, নাড়া বন্ধ করব না। এখন কিন্তু চুলা বন্ধ, চুলা অন করা যাবে না। তো এই হচ্ছে আমি এখন এগুলো হচ্ছে ওই যে আমি তেল ব্রাশ করেছি ওই ঢাকনাটার মধ্যে ঢেলে দিব। ঢেলে হচ্ছে আমরা কোনো নাড়াচাড়া করব না, জাস্ট রেখে দিব। তো আমি হচ্ছে 2 মিনিটের জন্য রেখে দিব, কারণ 2 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে আসবো 2 মিনিট পরে। আর আমার এই কটকটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারাও হচ্ছে দুটো উপকরণে কটকটি বাসায় তৈরি করে খেতে পারেন। আর সেই ছোটোবেলার স্মৃতি হচ্ছে আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। কারণ যারা আমরা কটকটি খেয়েছি বোতল করে, আমাদের ছোটোবেলা ছিল খুবই সুন্দর, খুবই আনন্দের।